এদের লাগেও নাই, কিচ্ছু হয় নাই। আমাকে মা বোন তুলে গালাগালি এক করে দিল। আমি দাঁড়ায় বললাম কি ভাই গালাগালি কেন দিচ্ছিস? ঘটনাটা হচ্ছে এইখানে চণ্ডীতলা বাজারের আগেই। তাও বললো সবকিছু নিয়ে আসছিল, নিয়ে এসে খুব মারধর শুরু করে দিল। লোকটা তো পড়ে গেল, পড়ে গিয়ে তারপর সবাই মিলে আমরা বাঁচানোর পরে ওদেরকে আটকানো হলো, আটকায় দিয়ে পুলিশকে ডাকা হলো, পুলিশের হাতে উঠাই দেওয়া। দিনে দুপুরে লরি চালককে বেধড়ক মারধর, চণ্ডীতলায় দুষ্কৃতীদের তাণ্ডব, তীব্র চাঞ্চল্য। দিনের আলোতেই দুষ্কৃতীদের তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায়। শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার পথে এক লরি চালককে প্রকাশ্যে দাঁড় করিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত লরি চালক পাপাই দাস জানান, শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার সময় টোটোতে আসা কয়েকজন যুবকের সঙ্গে রাস্তার সাইড নেওয়া নিয়ে সামান্য বচসা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই টোটোতে থাকা যুবকেরা ফোন করে আরো কয়েকজন দুষ্কৃতীকে ডেকে নেয়। এরপর চণ্ডীতলা এলাকায় লরিটিকে জোর করে দাঁড় করিয়ে চালককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে তারা। দুষ্কৃতীদের নির্মম হামলায় গুরুতর আহত হন লরি চালক। এলাকাবাসীর তৎপরতায় কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে বলেই জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ও অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দিনে দুপুরে প্রকাশ্যে এমন দুষ্কৃতী কার্যকলাপ কবে বন্ধ হবে? পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা নকুল সরকার বলেন, দুপুরে এমন মারধরের ঘটনা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি টোটো নিয়ে গাড়ি নিয়ে আসতেছিলাম, ঠিক আছে। এদের টোটোটা আমি বাদিকে বাইক ছিল, বাদিক দিয়ে ঢুকছে এরা, বাদিকে সাইড দিতে যায়। এদের লাগেও নাই, কিচ্ছু হয় নাই। আমাকে মা বোন তুলে গালাগালি এক করে দিল। আমি দাঁড়ায় বললাম কি ভাই গালাগালি কেন দিচ্ছিস? ঘটনাটা হচ্ছে এইখানে চণ্ডীতলা বাজারের আগেই। এই যে ছেলেগুলো সবাই মিলে ছেলে পেলে ডাকি নিয়ে এসে গাড়ি আটকায় মারলো আমাকে এইভাবে। আমার এই যে ট্রাক, রায়গঞ্জ বন্দর, এই যে ট্রাক চালাই। আমার নাম পাপাই দাস। দেখলাম এই ছেলেটা যাচ্ছিল, অনেকগুলো ছেলেপেলে আইসা একে খুব অ্যাটাক করলো, মার ঠার দিল, পাথর পুথর দিয়ে বা হাসপাতাল দাও বললো সব কিছু নিয়ে আসছিল, নিয়ে এসে খুব মারধর শুরু করে দিল। লোকটা তো পড়ে গেল, পড়ে গিয়ে তারপর সবাই মিলে আমরা বাঁচানোর পরে ওদেরকে আটকানো হলো, আটকায় দিয়ে পুলিশকে ডাকা হলো, পুলিশের হাতে উঠাই দেওয়া হলো। এইরকম মেরে ফেলানোর পরিস্থিতি নিয়ে দিনে দুপুরে এমন একটা ঘটনা। হ্যাঁ, দিনে দুপুরে এরকম একটা ঘটনা, এই ছেলেটা বিরাট আতঙ্কে আছে এখন। ওকে কিভাবে বাঁচানো হলো মানে চিন্তা করা যায় না, এতগুলা বাজে অবস্থা। এগুলা সব পাতা ঘটনা আছে, এগুলা খুব বাজে ব্যবহার করতেছে। এগুলা অনেক এই রাস্তায় ঘোরাঘুরি করে এগুলাই করে, এগুলার কাজেই এগুলার পুরা শাস্তি হোক। এগুলাকে আমি তো 8-10 জন দেখে ফেললাম, 8-10 জন মিলেই মারছে। ওকে তো মেরেই ফেলতো। কোনো মতে আমরা সবাই ঝাঁপায় পড়লাম, ঝাঁপায় পড়ার পরে ওকে বাঁচানো গেল, নাহলে তো ওকে মেরেই ফেলতো। পাবলিক যদি আমরা না থাকতাম তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যেত। এই ছেলেটা মারলি কেন? আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে। আমাকে ফোন করে বললো, আমি কথা বললাম, তুই দাদা গাজার পাওয়ানো ছেড়ে দাও। আমার কি বলে খাঙ্গেছে তো ঠিকানা থাক, তুই তুই মারবো। তাই বলে মারবি? আমি মারি, শুনো তুমি। তাই বলে মাথা মোটা ফাটাই দিবি? মাথায় ফাটাই দিচ্ছি, শুনো তো শুনো। মাথা আমি ফাটাই, আমি মাথা ফাটাই নিচ্ছি। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।